আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবার একটি আপুর কাছে, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপুর বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। আপনার বয়সটা কত? আমার বয়স 23 বছর। 23 অথবা 24-এর মধ্যে নাকি? আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা 3 বোন, আর বাপ নাই, মা আছে। আচ্ছা আচ্ছা। আপু আপনার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল। ও আচ্ছা। স্বামী কি আছে নাকি কোথায়? না, ডিভোর্স হয়ে গেছে। মানে কি কারণে ডিভোর্স হলো যদি একটু বলতেন। আসলে সে অন্য কোনো মহিলা নিয়ে চলে গেছিল, অন্য কাউকে নিয়ে, তারপরে ডিভোর্স হয়ে গেছিল। ও আচ্ছা, মানে পরকীয়া করতেছে। হ্যাঁ, পরে বিয়ে করে দিয়েছে। আচ্ছা, তো আপনি তো এখানে আসছেন ভালো একটা মনের মানুষের আশায়। আমি এখানে এসেছি ভালো একটা মনের মানুষের জন্য, আচ্ছা। দায়িত্ব নিতে পারবে। আচ্ছা আচ্ছা। কেমন মানুষ চাচ্ছেন আপনি? ভালো একটা মানুষ, যার মন ভালো, গরিব হোক সমস্যা নেই তাতে। টাকা পয়সা থাকলে তো মানুষ ভালো হয় না, আবার টাকা পয়সা থাকলে ভালো হয়। এখন এমন একটা মানুষের দরকার যে আমার দায়িত্ব নেবে, সাহায্য পাশে থাকবে আমার। আচ্ছা আচ্ছা। আপনার বয়স তো ওই ধরো চলে 23-24। আচ্ছা, কত বছর বয়সী ছেলে পেলে আপনি তাকে জীবনসঙ্গী হিসেবে নেবেন? সেটা সমস্যা নাই, যদি বয়স তার বেশি হয় তাতে সমস্যা নেই, আমার আপত্তি নাই। সে ভালো হইতে হবে আর মনের মতো মানুষ হইতে হবে, যাতে 3 বেলা থেকে 2 বেলা খাওয়াইতে পারবে, এরকম হলে হবে। ও আচ্ছা আচ্ছা। না, দেখা যাচ্ছে অনেকেই ভাই আছে যে বা বউ চলে গেছে, কিংবা মানে দুনিয়া থেকে চলে গেছে, কিংবা অন্য কারোর হাতে পালায়ে গেছে, এরকম কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়? সমস্যা নেই, আমি রাজি, যেরকম হয়। না, তাদের যদি ঘরে একটা দুইটাকে বাচ্চা থাকে? এখন যদি বাচ্চা থাকে তাতেও আমি খুশি, কারণ বাচ্চা তো ফেলান যাবে না, তা আল্লাহ অপছন্দ করবে। যদি বাচ্চা থাকে আমি পালবো, মায়েরা তো দিব। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার মানে যে মানে যে নামাজি ব্যক্তি পছন্দ নাকি অনামাজি ব্যক্তি পছন্দ? আমি যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত, ওরকম হলেও হবে, নামাজ পড়লে তো আর ভালো এটা। আচ্ছা আচ্ছা। এখন দেখা যায় যে অনেক প্রবাসী ভাইরা মানে ওনাদের কষ্ট একটাই যে টাকা পয়সা ইনকাম করে সব বোর কাছে দেয়, বই টাকা পয়সা নিয়ে চলে যায়। তো ওই রকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসী, তো আপনি কি আর 10টা মেয়ের মতো এরকম করবেন? না না না, ওরকম করবো না। সবাই যদি চলে যায়, তো আমরা চলে যেতে তাহলে পার্থক্য লোক। আর যদি সে বিশ্বাস করে রাখে, বিশ্বাসটা রাখবো, কারণ আমি তো বিয়ে বসে সংসার করার জন্য, চলে যাওয়ার জন্য তো না। চলে যাওয়ার যদি সংসার করি তাহলে বিয়ে বসা দরকার কি? না, অনেকে তো বলে যে আমি তো সংসারই করব মন দিয়ে প্রাণ দিয়ে, কিন্তু যখন কিছু টাকার মানে মানুষ হয়ে যায় তখন আর স্বামীকেও চেনে না। আসলে টাকা পয়সা তো বড় কথা না, টাকা পয়সা আজকে আছে কালকে নাই। যদি ভালো একটা মানুষ পাওয়া যায়, সে সারা জীবন থাকবে, ওটাই আমার দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার ভিডিও তো আমরা ছাড়বো, দেশ প্রবাস থেকে দেখবে। এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার ফোন নাম্বারটা দেন। আমার ফোন নাই। এই যুগে তো ফোন ছাড়া কেউ থাকে না। ফোন ছিল আমার একটা, মিথ্যা বলবো না, চুরি হয়ে গেছে। তো একটা ফোন, হ্যাঁ একটা ফোন কিনে না, একটা ফোন কিনতে কত টাকা লাগে? ওটাই কিনছিলাম অনেক কষ্ট করে, তা যখন চুরি হয়ে গেছে আমি আর কিনতে পারিনি, কিনা হয় নাই। আচ্ছা আচ্ছা। যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে এখানে নাম্বার দেওয়া আছে ওনাদের, ওই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আপুটা বলতে চাচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কারোর ভালো লাগে তাহলে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপুটার সাথে আপনাদের কথা বলিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।